কম বেশি সবাই আমাদের ভালোবাসার মানুষ সবাই জানতে পারছেন যে আজকে কেমন একটা দিন গেছে আসলেই। আর প্রতিনিয়ত আপনারা আমাদের আপডেট জানতে চাইতেছেন যে কি থেকে কি হয়েছে। আর বাপ্পি ভাইয়ের মা মারা গেছে সেটা তো জানেনই, মানে ওইটার কথাই বলতেছি। তো তারা এক ভাই এক বোন, সেটা আমি শিওর হইলাম। আর নিশি আপু বাহিরে, সে আয়সা তার মাকে শেষবারের মতো দেখতে পারলো কি পারলো না সেটাই আপনাদের জানিয়ে দেই। আর তার মাকে জানাজা দেওয়া হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা যদিও ভালো নাই, কারণ তো জানেনই আসলে খুব খারাপ লাগতেছে জিনিসটা জানার পরে, আমাদেরও খারাপ লাগতেছে। আর আপনারা আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন, ভিউয়ার্স বলেন, আমাদের ভিডিও দেখেন, ভাই বোনেরা সবাই যারা ভিডিও দেখেন আমাদের পছন্দ করেন, বিশেষ করে আমাদের থেকে যাদের থেকে আমাদের চিনেন, এক স্টেপ বাই স্টেপ তো চিনে চিনে আসতেছেন। তো সবার আগে চিনেন হলো বাপ্পি ভাইয়া, নাজমুল ইউটিউবার নাজমুল বাপ্পি, বাপ্পি ভাইয়া আর তিশা আপু। তো তিশা আপুর শাশুড়ি মা আর বাপ্পি ভাইয়ার মা মারা গেছে, সেটা তো জানেনই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আপনাদের বলছিলাম যে তারা কয় ভাই বোন আমি শিওর চিনি না, জানি না, কিন্তু বাপ্পি ভাইয়ার আর নিশি আপুরের চিনি, কারণ তাদের ভিডিও আমি সবসময়ই দেখি, ফ্রি থাকলে দেখার চেষ্টা করি। আর যখন প্রতিদিন না দেখতে পারলেও যখন ফ্রি হই পরবর্তীতে দেখি। তো ওই ক্ষেত্রে হলো তাদের দুইজনকেই আমি চিনি। আর বাপ্পি ভাইয়া তো আমার বিয়েই লাগে, সবাই জানেন, আমার ননাসের হলো ননদের হাজবেন্ড। তো যাই হোক, তারা এক ভাই এক বোন, সেটা জানতে পারলাম আমি শিওরলি। তো নিশিয়াপুর হলো আসার কথা ছিল, কিন্তু আসতে পারলো কিনা সেটা আপনাদের বলবো, আমি শিওর হইলাম। আর মাইমার জানাজা হয়েছে কিনা সেটাও বলবো, আপনারা আপডেট জানতে চাইতেছিলেন। তো দেখেন, আপনারা আমাদের ভিডিও দেখা, আমার ভিডিও দেখা বা আমার ভিডিও দেখা বা যাদের ভিডিও দেখতেছেন, আপনারা দেখেন ভাইয়ারে খুব বাজেভাবে কথা বলতেছেন। আসলে দেখেন, কার কিভাবে মৃত্যু হবে সেটা কিন্তু আমরা জানি না। আসলে মাইমার মৃত্যুটা এইভাবে লেখা ছিল, এজন্য সে ভাইয়া কাছে থাকতে পারে নাই। নিশি আপু তো মালয়েশিয়াতে, সবাই জানেন। আর মৃত্যুটা এইভাবে লেখা ছিল বিদায় হইছে, না হইলে বাপ্পি ভাইয়া যখন বাসায় ছিল তখন হইতে পারতো, বা আর কিছুদিন পরে হইতে পারতো, হয়তো বা আল্লাহ পাকের ইচ্ছা হইছে, বা আল্লাহ পাক লিখে রাখছে যেভাবে মৃত্যু হবে, মৃত্যুর সময় দুই ছেলে মেয়েকে কাছে পাবে না। বা তাও তো নাজমুল ভাইয়া দেশে ছিল বিদায় মৃত্যুর খবর শুই নাও সাথে সাথে চলে যাইতে পারছে। আর নিশি আপু তো দূর প্রবাসে, এখন হলো দূর প্রবাসে ইচ্ছা হইলে আসতে পারে, যাওয়া যায়, কোনো ব্যাপার না। যদি মানে আগের থেকে আসা যাওয়া থাকে, তো নিশি আপু তো আগের থেকে আসতো, কিছুদিন আগেও সে বেড়াই গেছে। আর তার কিছুদিন আগে আবার হলো তার মানে বাপি ভাইয়ের পুরো ফ্যামিলি চলে গেছিল, সবাই জানেন। তারপরে মাইমা কিছুদিন আগে আসছে, তার কিছুদিন পরে আবার নিশি আপু আয়সা তার দুই ছেলেকে নিয়ে আইসা ঘুরা গেল। তো যাই হোক, তখনও মৃত্যুটা হইতে পারতো। তো আল্লাহ পাকের যখন খুশি হয়েছে তখন এই মৃত্যুটা হয়েছে। এ নিয়ে কেউ এই ধরনের কমেন্ট করবেন না। এখন আসলে সে সারা জীবন এই জিনিসটা নিয়ে তো এমনিই তার কষ্ট লাগবে, যে আমি দেশে থেকেও আমার মায়ের মৃত্যুটা দেখতে পেলাম না, বা মৃত্যুর সময় আমার মায়ের কাছে থাকতে পারলাম না। এই জিনিসটা নিয়ে সারা জীবন মানে তার ঘরে গেলে, যেখানে যাক ওইখানে গেলেই তার এই কথাটা মনে পড়বে। দেখেন, আপনারা এরকম খোঁচা দেওয়া কথা বলবেন না, এরকম খারাপ ভাবে কথা বলবেন না। আসলে সে কি বুঝতে পারছে? সে বুঝতে পারলে কখনোই হয়তো বা আসতো না। আর আসছে তো একটা অনুষ্ঠানেই, কয়েকদিন আগে হলো মিমাপুর বিয়ে গেল, তখন আসছে। আর এখন হলো আবার আমার ননাসের মেয়ের অনুষ্ঠান, এজন্য এই উপলক্ষে হলো আসছে। কোনো উপলক্ষে কোনো ইসের
পার্টি বা কোনো অনুষ্ঠান, যে কোনো একটা কাজ থাকলেই তো আসে, না হলে তো আর আসে না। আর শ্বশুরবাড়ি এখন তো আসবেই একটু বেশি, আর বয়স হয়ে গেলে তার আসবে না। তো সে কি আর জানতো যে সে আসলে তার মায়ের মৃত্যুটা দেখতে পারবে না, মৃত্যুর সময় তার মাকে তার মা তাকে কাছে পাবে না, এমন তো সে জানতো না। তো যাই হোক, যেভাবেই হোক মৃত্যুটা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে মা ব্যস্ত নসিব করে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে, এই দোয়াই আমরা সবাই করি তার জন্য। এখন আজেরা কথা বইলা লাভ নাই। আর নিশি আপুকে কল দেওয়া হয়েছে। নিশি আপুর তো এখন পরিস্থিতি নাই যে সে কথা বলবে সবার সাথে। তো তার হাজবেন্ড ভাইয়ার সাথে, মানে নিশি আপুর হাজবেন্ডের সাথে তার গ্রামের বাড়িতে, মানে যারা ছিল নাজমুল ভাইয়ার ফ্যামিলিতে, সবাই যোগাযোগ করার চেষ্টা করছে, যে মানে বলছে ফোন দিয়া যে যেভাবে হোক, যেমনি পারুক একটা টিকিট অ্যারেঞ্জ কইরা যাতে তাকে পাঠায় দেওয়া হয়। কিন্তু তারা ওইখান থেকে অনেক টিকিট খোঁজাখুঁজির পরে আসলে কি টিকিটটা পাওয়া হয়েছে কিনা সেটা কি। তো যাই হোক, তার ভাগ্যে হয়তো বা ছিল না তাকে তার মাকে শেষবারের মতো দেখবে। তো লাস্ট সে সামনাসামনি দেখা গেছে কিছুদিন আগে। এখন আর মৃত্যুটা শেষবারের মতো তার মাকে দেখতে পারলো না, এমনি হয়তো বা ভিডিও কলে দেখা হয়েছে। তো টিকিট ভাগ্যে হয় নাই, আসলে ভাগ্যে লেখা না থাকলে যা হয় আর কি। দেখেন, তার যদি ভাগ্যে লেখা থাকতো যে সে তার মাকে শেষবারের মতো দেখতে পারবে, তাহলে কিন্তু যেভাবেই হোক একটা টিকিট সে পাইতো। অনেক চেষ্টা করছে একটা টিকিটের জন্য, কিন্তু পায় নাই, সেও আসতে পারে নাই। এখানে হয়তো বা বাপি ভাইয়াকে বা তিশা আপুদের বুঝ দেওয়ার মতো, সান্ত্বনা দেওয়ার মতো অনেক লোক থাকবে, কিন্তু তার কাছে বিদেশের বাড়ি, তার হাজবেন্ড, 2 সন্তান, হয়তো বা তার ওই দেশে থাকতে থাকতে কিছু মানে রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল হয়েছে, তারা হয়তো বা যাইয়া ক্ষণিকের জন্য সান্ত্বনা দিবে, সবসময় তো আর থাকতে পারবে না। কে কার জন্য কতক্ষণ বসে থাকে। তো যাই হোক, সে কিন্তু ওইখানে একা, আর এখানে তো সবাই মোটামুটি আছে। তো সে আসতে পারে নাই, টিকিটটা তার ভাগ্যে নাই, বিধায় সে তার মাকেও দেখতে পারলো না, আর বাপ্পি ভাইয়া তো তাও দেখতে পারলো। তো যাই হোক, টিকিট অ্যারেঞ্জ করা হয় নাই, মানে ওই অ্যারেঞ্জ করতে পারে নাই, এজন্য তাকে 10টা না 11টার দিকে মেবি মাটি দিয়ে দিছে। তো যাই হোক, আসলে এমন একটা দিন এত তাড়াতাড়ি মানে আইসা পড়বে সেটা কখনোই কেউ চিন্তাও করতে পারে নাই। তো বাপি ভাইয়ের বাসায় এখন মোটামুটি সবাই আসছে, এখনো আমার ননাসের শ্বশুর বাড়ির কেউই আসে নাই। আর আজকে তো ইচ্ছা করলো আসতে পারবে না। আর মানে আমার ননাসের শাশুড়ি শ্বশুর, মানে মাইমারা তালই, তারা তো মানে মনে হয় 2-4 দিনের মধ্যে আসতে পারবে না, কারণ আসলে খারাপ দেখা যায়। হয়তো বা খুকি ভাবি, ভাইয়া, মিজান ভাইয়া, মিমাপুরা, এরা সবাই আইসা পড়তে পারে, তাও আমি শিওর না। তাও আসলে আগামীকালকে আসবে। এখন তো তাদের পাশে বুঝ দেওয়ার মতো, সান্ত্বনা দেওয়ার মতো কিছু লোক আছে, আর নিশা আপুর কাছে কিন্তু কেউ নাই। তো যাই হোক, আসলে খুব খারাপ লাগতেছে। আমিও আজকে সারাদিন শুয়ে রয়েছি, আমার মনটা অনেক খারাপ লাগতেছে। আপনাদের কাছে যেমন খারাপ লাগতেছে, আপনারা ভিডিও দেখেন, এর জন্য আপনাদের কাছে খারাপ লাগে। আমি নিজে ভিডিও করি, আবার আমি নিজে তাদের ভিডিও দেখি, সব সময় আমি তাদের ভিডিও দেখি, এজন্য মাঝে মাঝে মা বিরক্ত হয়ে যায় যে কাজ কাম ফালে একই আজেরা ভিডিও দেখা শুরু করে, কাজ করো আগে। তো যাই হোক, কন্টিনিউ তাদের ভিডিও দেখি। আর একটা কথা, বাসায় যাব, খুব তাড়াতাড়ি চলে যাব। আমার শাশুড়ি মা আসলেও চলে যাব, কারণ আজকে আপনাদের ভাইয়া কথা বললো, মানে তাতে বুঝলাম আসলে তার এখন অনেক কষ্ট লাগে, যেহেতু অনেক দিন 4 মাস যাবত এই বাসায় আশা করছি। খুব তাড়াতাড়ি ভাবছিলাম যে এখন যাব না, আরও কিছুদিন পরে যাব, কিন্তু খুব তাড়াতাড়ি হলো চলে যাব। আমার শাশুড়ি মা আসলেই চলে যাব। আল্লাহ রে মা, এমন করে না। তো যাই হোক, চলে যাব, দেখি কবে যাওয়া হয়। খুব তাড়াতাড়ি চলে যাবো, আর ঢাকায়ও যাওয়া হবে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে হাসি হলো উপর থেকে হাসি, ভিতর থেকে আসলে অনেক খারাপ লাগতেছে।
সারা দিন গেছে, একবেলা মাত্র কোনো রকম খাইছি, তাও মানে 1টার দিকে, আর খাওয়া হয় নাই। ভালো লাগতেছে না আসলে, মনের মধ্যে অনেক কষ্ট লাগতেছে, কথা বলতে ভালো লাগতেছে না। শুধু আপনাদের একটু আপডেট দিলাম যে আসলে মাকে মাটি দেওয়া হয়েছে, নিশি আপু আসতে পারে নাই, তার ভাগ্যে ছিল না, এজন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই তার জন্য দোয়া করবেন, বলি সবাই একটু দোয়া করবেন। আসলে সে খুব ভালো একটা মানুষ ছিল। আসলে ভালো মানুষগুলোই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকে না, এটা আসলে দেখতে পাইতেছি। আর আমরাও এখন কথা বলতেছি, একটু পর নাও থাকতে পারি। মানুষ মরণশীল, কখন কার মৃত্যু হয়ে যায় কেউ জানি না। তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর সুস্থভাবে মারা যেতে পারি। মানুষ তো মরতেই হবে, এটাই স্বাভাবিক, মানুষ মরণশীল। তো আল্লাহ যেন স্বাভাবিক মৃত্যু দেয়, যেদিনই দেয়, যখনই দেয়, স্বাভাবিক মৃত্যু দেয়। আল্লাহ হাফেজ।